দিলি পরীক্ষা? পরীক্ষা তো দিয়েছি, জানি না কিরকম হয়েছে, ঠাকুরই জানে। তোর কিরকম হলো? রেজাল্ট বেরোলেই জানতে পারবি। হ্যাঁ শুভ বল। হ্যাঁ যাচ্ছি। কে রে? তোর বন্ধু নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। জানতাম 6টা বেজে গেছে, এবার তোকে কে আর আটকায়। যা তোর ডিউটিতে। আচ্ছা ঠিক মতন তাহলে বাড়ি চলে যাস, আর বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করবি। ঠিক আছে, বাই। রাহুল, রেজাল্ট কেমন হলো? তোরটা আগে বল। আমি আগে জিজ্ঞাসা করেছি। লেডিস ফার্স্ট। ওকে আমি বলছি 70% নাম্বার পেয়েছি, এ পাস করেছি। আমিও তাই। তাহলে রাহুল, কি ভাবলি? কোন কলেজে ভর্তি হবি? তাহলে আমাদের ফিউচার নিয়ে কিছু ভাবলি? কি করবি? আর শোন, আমাদের বাড়িতে মনে হয় আমাদের সম্পর্ক নিয়ে কিছু বুঝতে পেরেছে। আর তুই তো জানিসই, মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু দূর পরেই বিয়ের কথা চিন্তা ভাবনা করে। আর তার মধ্যে দুজনারই সেম এজ। তোকে কিন্তু নিজের পায়ে তাড়াতাড়ি দাঁড়াতে হবে। আলো একটু আসতে বল, তোর মনে হচ্ছে ভীষণ তাড়া লেগে গেছে বিয়ে করার জন্য। সব হবে আস্তে আস্তে, আমরা তো এত তাড়াতাড়ি বিয়ে করছি না, বাবার হোটেলে বসে বসে খাচ্ছি, আর কটা দিন খেতে দে। দেখ রাহুল, তোকে বলার দরকার ছিল তাই তোকে বললাম, পরে যেন বলিস না আমি কিছু বলিনি। ওই তো আমি আর তুই দুজন মিলে কলেজটা কমপ্লিট করে নিই, তারপর 2-1 বছরের মধ্যে চাকরির অ্যাপ্লাইটা করে দেবো। চাকরিটা পেয়ে গেলেই তারপর আমার কাছ দিয়ে তোকে আর কেউ আলাদা করতে পারবে না। খুশি তো? যা ভালো লাগে তাই কর। তুই অন্য গল্প করবি, শুধু চাপ দিস আমাকে। তোর কি আর কোনো কাজ নেই? আমি চাপ দি তোকে? তুই এটা বলতে পারলি? দেখ, আমি শুধু বললাম তুই তোর লাইফ নিয়ে কি ভেবেছিস। তুই তো শুধু আমাকে ভুল বুঝেই গেলি, পরে বুঝবি আমার কথাটা মিলিয়ে নিস। আহা, রাগ করছিস কেন? আর আমি তো তোকে ওরম ভাবে বলিনি। ওকে বাবা, ভুল হয়ে গেছে, সরি। আমি আর কোনোদিনও বলবো না এরম ভাবে। তোমার ছোঁয়া যেন মিষ্টি বাতাস, খুঁজে ফিরি দিন রাত। তোমার কথা ভাবতে হৃদয় কান্দে, ভালোবাসি এতটা। তোমার প্রেমে আমি হারিয়ে যাই, তোমার প্রেমে। হ্যালো রাহুল, কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কেন, কি হয়েছে? তোর গলাটা এরকম শোনা যাচ্ছে কেন? কাকুর অবস্থা ভালো না, আর মনে হয় বাঁচবে না। তুই যেখানে থাকিস তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কি বললো রোহিত? আমার একমাত্র ভরসা শেষ। এবার আমি কি করব? আমার পড়াশোনার লাইফটাও তো শেষ হয়নি। কি রে, কেমন আছিস? সবকিছু ঠিকঠাক আছে তো? ভালো নেই রে, কি করব কিছুই বুঝতে পারছি না। কাকিমা কেমন আছে রে? ভালো নেই রে। রাহুলকে দেখে মনেই হচ্ছে ওর মনের অবস্থা ভালো নেই। ওর চোখ মুখগুলো কেমন যেন শুকিয়ে গেছে। কি রে, সামনে তো পরীক্ষা, পরীক্ষা দিবি না? কিভাবে দেবো পরীক্ষা? সেমনভাবে তো তৈরিই হয়নি। আর পড়াশোনা নিয়ে থাকলে সংসারটা কি করে চলবে? আর তো কেউ নেই আমার। পড়াশোনাটাও মনে হচ্ছে আর হবে না, ছেড়ে দিতে হবে আমাকে। কি বলছিস তুই? ভেবে বলছিস তো? তাহলে আমাদের স্বপ্নটার কি হবে? তুই এখন স্বপ্ন নিয়ে ভাবছিস? আমি ভাবছি কি কাজ করব। তাহলে কি কোনো কাজ ঠিক করলি? দেখি কোনো দোকানে ঢুকতে পারি কিনা। তুই দোকানে কাজ করবি? আলোর এরকম আচরণ তো আগে কোনোদিন দেখিনি। তবে কি আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলবো? রাহুল, রাহুল, হ্যাঁ বল। তাহলে আমি বাড়ি চলে গেলাম।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় সুযোগটা দেওয়ার জন্য। ওকে স্যার, তাহলে রাখি, আর আমি খুব শিগগিরই জয়েনিং করব। এত বড় খবরটা আলোকে একবার জানাই, ও খুব খুশি হবে। আরে আমি ফোন করতে যাচ্ছিলাম, আমাকেই ফোন করলো, অনেকদিন বাজবে। হ্যালো বল। রাহুল, তুই কি করছিস? এদিকে সবকিছু শেষ হয়ে গেল। আবার কি হলো? কাঁদছিস কেন? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেল। কি বলছিস? তুই কিছু কর, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোর কি মনে হয় তোর কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না রাহুল, আমি কিছুই বুঝতে পারছি না। আলো এখন বোঝার সময় না, তোর উপরেই সব কিছু। আলো তুই চাইলে আমরা দুজন একসাথে আমার ব্যর্থ জীবনটাকে শুরু করতে পারবো, আর তুই যদি না চাস তাহলে আমার ব্যর্থ জীবনটাকে আমার মতন করে গড়ে তুলতে হবে। আমার মনে হয় আমার বিয়েটা করে নেওয়া উচিত, এতে তোরও ভালো আর আমার তো আরো ভালো। কি বলছিস? ভেবে বলছিস তো? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আলো একবার শোন আমার কথাটা, কি শুনবো তোর কথা? একবার শোন। তুই আর কি বলবি? তুই তো সে এক কথাই বলবি। তুই কি আমাকে বিয়ে করতে পারবি? তুই তো এখনো ঠিক মতো কিছুই করে উঠতে পারিস না। ঠিকঠাক একটা কাজও ঠিক করতে পারিস না। একবার শোন। আমি জানি এখন তোর কাছে আমাকে বিয়ে করাটা অসম্ভব, তাই আমি তোর ভালোর জন্য বিয়েটা করে নিচ্ছি। এই রাহুল, ভালো থাকিস। সামনের 27 তারিখে আমার বিয়ে। এই রাখছি, মা আসছে। আর মনে হয় কোনোদিনও কথা হবে না তোর সাথে। বাবা এই পৃথিবীতে কেউ আপন না, তুমিও আমায় ছেড়ে চলে গেছো, আর আজ আলো আমায় ছেড়ে চলে গেল। কেউ আমার একটা কথাও শুনলে না। রাহুলের মতো লাগছে না? রাহুলই তো মনে হয়। এ রাহুল, এ রাহুল, এ রাহুল। কিরে রাহুল, চিনতেই পাচ্ছিস না? দেখেও না দেখার ভান করছিস। আপনার কি কোনো কমন সেন্স নেই? কেউ কথা বললে তাকে ডিস্টার্ব করতে নেই, জানেন না আপনি? আর হ্যাঁ, আপনি কে? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। কিরে রাহুল, এই কদিনে এতটাই পরিবর্তন যে আমাকে চিনতেই পাচ্ছিস না? আমি তোর আলো রে, তোর জান। আমার আলো আর আমার জান বলতে এই পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, শুধু একজনই আছে, আর সেটা আর কেউ না, আমার মা। কিরে, দেখে তো মনে হচ্ছে ভালোই আছিস। এই কদিনে এতটাই পরিবর্তন। আর কাকিমা কেমন আছে? ভালো আছে? এখন জেনে তোর কোনো লাভ আছে কি? যখন বলেছিলাম একটা কথা শোন, শুনেছিলি? একবারের জন্য শুনিস। এখন এসছিস কিসের জন্য? যা তো, যা এখান থেকে যা। কি বলতি বলতো? সেটা এক কথাই বলতি, কাজ পেলে সব ঠিক হয়ে যাবে। কতবার বলেছিলাম রাহুল নিজের পায়ে দাঁড়া, একবারও শুনেছিলি আমার কথাটা? আর তুই কি বলছিস আমি কিছু শুনিনি, সব আমার দোষ? না না, তোর দোষ কেন হবে? দোষ তো আমারই। আর সেদিন তুই কথাটা না শুনে ভালোই করেছিস। কি ছিল সেই কথাটা? কথাটা ছিল বাবার অফিসের চাকরিটা আমি পেয়ে গেছি, আর সেই দিনই পেয়েছিলাম। তুই ফোন করার আগে বাবার অফিস থেকে ফোন এসেছিল। খবরটা পেয়ে ভেবেছিলাম তোকেই ফার্স্ট ফোন করবো। ঠিক তখনই তুই আমাকে ফোন করেছিলি। আমার কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিলি। অবশ্য অনেকবার ফোন করেছিলাম, তোর ফোনটা সুইচ অফ ছিল। যাক, ভালোই হয়েছে। বিয়ে করে ভালো থাকিস। বিবাহিত জীবনের শুভেচ্ছা। ওকে ভাই, ভালো থাকিস।